ভাই মেডিকেল করলাম 10,000 টাকা দিয়ে, আমাকে জাস্ট ধরেন এইটুকু ফোটা করলো, 1 সিরিঞ্জ রক্ত নিল, আর হচ্ছে একটা এক্সরে করে ছেড়ে দিল। তো এতগুলো টাকা দিলাম, আদৌ কি কি টেস্ট করা হচ্ছে? অর্থাৎ যারা ওয়ার্ক পারমিট ভিসাতে দেশের বাইরে যান, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, যেই দেশগুলোতে গামকা ভিত্তিক মেডিকেল লাগে, এই মেডিকেলের কি কি টেস্ট করা হয় এইটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করব, অবশ্যই উইথ প্রুফ। রিকোয়েস্ট থাকবে যারা ভবিষ্যৎ দেশের বাইরে মাইগ্রেট হবেন ওয়ার্ক পারমিট ভিসাতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশে গামকাভুক্ত যে দেশগুলো জিসিসি লিস্টেড, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। প্লিজ একটু প্রপারলি এবং শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আই হোপ আপনারা একটা মেডিকেল রিপোর্ট দেখতে পাচ্ছেন। এটা আমাদের আসিফ মিয়া ভাইয়ের মেডিকেল রিপোর্ট। এইখানে টেস্টের অনেকগুলা নাম আছে, আমি সবগুলো নাম আপনাদেরকে বলার চেষ্টা করবো। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাবেন ওয়ার্ক পারমিট ভিসাতে, একটা মেডিসিনের নাম বলার চেষ্টা করবো যে এই মেডিসিনটা খেলে আপনার অ্যাটলিস্ট ঠান্ডা জনিত সমস্যা ধরা পড়বে না। এখন আবার এরকম কেউ ভাইবে না যে আমি ডক্টর। ভাই আমি সাধারণ স্টুডেন্ট, আর্টস কমার্স দুইটাই পড়তেছি। আমি কোনো প্রেসক্রিপশন ধারী কোনো ডক্টর না বা কোনো বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার না। জাস্ট অভিজ্ঞতার আলোকে, যেহেতু লাস্ট 10 বছর ধরে কাজ করতেছি এই সেক্টর নিয়ে, ওই ওষুধটা কমন, মানে ঠান্ডার সমস্যা ধরা পড়লেই ডক্টরই ওষুধটা লেখে, সেটা হচ্ছে জিম্যাক্স 500 mg। কেন এটা খাবেন সেই বিবরণটা আমি দিচ্ছি। তার আগে আপনাদের বলার চেষ্টা করতেছি গামকা মেডিকেলে কি কি টেস্ট হয়, কারণ আপনি তো শুধু রক্ত দিয়ে চলে গেলেন, কিন্তু টেস্টগুলো তো হচ্ছে। ওই টেস্টের রিপোর্টটাও কিন্তু আপনি পাবেন, কিভাবে পেতে পারেন সেটা জানাবো এবং কি কি টেস্ট হয় সেটাও জানাবো। মেডিকেল ফি হচ্ছে 10,000 টাকা, ব্রেকডাউনটা হচ্ছে 1500 টাকা মেডিকেল স্লিপ ফি। অর্থাৎ আপনি যে মেডিকেলের জন্য একটা স্লিপ উইথড্র করবেন, কোন সেন্টারে মেডিকেল উঠছে বুঝবেন কিভাবে? অনলাইন ভিত্তিক স্লিপ আছে, $10 লাগে মূলত। তো কম্পিউটারের দোকানদাররা বা যারা স্লিপগুলো উইথড্র করে ওনারা ফি নেয় হচ্ছে 1500 টাকা, আর মেডিকেল সেন্টার আপনাকে পে করতে হবে 8,500 টাকা। টোটাল ফি হচ্ছে 10,000 টাকা। আমি আরেকবার বলি, মেডিকেল ফি হচ্ছে 10,000 টাকা, 8,500 টাকা আপনার সেন্টার ফি, 1500 টাকা স্লিপ ফি। এবং মেডিকেল করার জন্য আপনার লাগবে পাসপোর্ট, মেইন পাসপোর্ট লাগবে গামকা মেডিকেল করতে অবশ্যই। 1 কপি 2-3 কপি ছবি লাগবে। এজ এ যাত্রী আপনাকে সরাসরি উপস্থিত হতে হবে। মেইন পাসপোর্ট, মেডিকেল স্লিপ, মেইন পাসপোর্ট, ছবি, ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের 1 কপি ফটোকপি লাগবে। এটা ছাড়া কিন্তু একটু ঝামেলা হয় রিসেন্টলি, মাথায় রাখবেন। ভিসার ওকালাতে অনেক সময় প্রয়োজন হয় না, এটা আমরা বাদ দিলাম। মেইন পাসপোর্ট, ছবি, আপনি নিজে উপস্থিত থাকবেন সরাসরি, এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি, এই 4টা জিনিস অবশ্যই অবশ্যই মেডিকেল করার জন্য লাগবে। এইবার আমরা আসি মেডিকেলে কী কী জিনিস থাকে। একদম শুরুর দিকে মেডিকেল এক্সামিনেশন ডেট, নাম, এইগুলোতে থাকলো। যাত্রীর নাম, আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, ম্যারিড, বয়স, জেন্ডার মেল ফিমেল, ন্যাশনালিটি বাংলাদেশ, ন্যাশনাল আইডি নাম্বার এখানে উল্লেখ করে দিচ্ছে দেখেন। এবং ট্রাভেলিং কান্ট্রি, এখানে কিন্তু যদি সৌদি আরব লেখা থাকে ওটার জন্য সৌদি আরবে অ্যাপ্রোপ্রিয়েট। এখন যদি এখানে মেডিকেল রিপোর্টে লেখা থাকে কাতার, কাতার তো গামকা মেডিকেল না, সরি, মেডিকেল লেখা থাকলে ওমান, তাহলে কিন্তু আপনার সৌদি যেতে পারবেন না। ওই মেডিকেল ওমানের ভিসা হবে, সৌদির ভিসা হবে না। আবার যদি লেখা থাকে এখানে সৌদি জায়গায় ধরেন লেখা থাকলো বাহরাইন বা লেবানন, তাহলে কিন্তু সৌদি যেতে পারবেন না। অবশ্যই কান্ট্রিটা সৌদি আরব থাকতে হবে। এইবার আসেন মেডিকেল এক্সামিনেশন জেনারেল ক্যাটাগরি থেকে আছে আপনার ব্লাড প্রেশার 110/80, আরও জিনিসপত্র আছে। এরপর ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, মানে ল্যাবের সাইডটা যদি আমরা ডান পাশে চলে আসি, প্রথম হচ্ছে ব্লাড গ্রুপ, হিমোগ্লোবিনের পরিমাণ, থিক ফিল্ম ফর ম্যালেরিয়া, ম্যালেরিয়ার ব্যাপারটা অ্যাবসেন্ট নাই। বায়োকেমিস্ট্রি রিপোর্টে আছে আরবিএস, ক্রিটিনাইন। তারপরে সেরোলজিতে আছে এইচআইভি, এনটিএইচসিভি, টিপিএইচ, যৌনরোগ যদি থাকে, এবং ভিডিআরএল থাকলেও আপনি যেতে পারবেন না ভাই, এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু। এইচআইভি থাকলে প্রশ্নটা না। এরপর আসে এইচবিএস এজি, এটা খুব সেন্সিটিভ, ভিডিআরএল, ওকে। তারপরে আসেন ইউরিনের ক্ষেত্রে আসে সুগার, যদিও এখন ইউরিন নেয় না মডার্ন টেকনোলজিতে, আমি জানি না কেন নেয় না। স্টুল হয়তো বা ব্লাড থেকে তারা টেস্টটা করে ফেলে। স্টুলের ক্ষেত্রে আদার্স কয়েকটা জিনিসপত্র আছে। আর এই পাশে আছে দেখেন ভিজুয়াল অ্যাসিডিটি, এইডেড অ্যান্ড আনএইডেড, চোখ চোখ কানের পরিমাপ, আরও বেশ কিছু জিনিসপত্র আছে। এগুলা অনেক, মানে মেডিকেল টেকনোলজির ভাষাতে আমি বলি লম্বা বেশ কিছু বিষয়। সবগুলো বিষয় আসলে ওইভাবে মানে না, খুব বেশি ফোকাস না, কিন্তু কয়েকটা বিষয়ে আপনাকে অনেক বেশি ফোকাস করতে পারে। যে বিদেশগামী কোনো যদি মেডিকেল করেন ফর ওয়ার্ক পারমিট ভিসা, নাম্বার 1 এইচবিএস এজি, অর্থাৎ যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হন সেক্ষেত্রে আপনাকে আনফিট দিয়ে দিবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ভয়াবহ একটা ব্যাপার। এইচবিএস এজি পজিটিভ থাকলে আপনাকে আনফিট দিবে। নাম্বার 2 হচ্ছে ভিডিআরএল, ভিডিআরএলটাও খুব, যদি ভিডিআরএল রিয়েক্টিভ হয় আপনাকে আনফিট দিয়ে দেবে, যৌনরোগের একটা ব্যাপার থাকে। এরপর আসেন এইচআইভি, এইচআইভি, এইচসিবি, টিপিএইচএ, টিটি9, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই টেস্টগুলো অবভিয়াসলি হয়। এখন বলতে পারেন ভাই আপনি এত কিছু কীভাবে জানেন? বিফোর হেয়ার আমি একটা মেডিকেল সেন্টারে দীর্ঘ 3 থেকে 4 বছর কাজ করছি। ওইটা হচ্ছে আলফাইন মেডিকেল সেন্টার ছিল, আমাদের প্রতিষ্ঠান ছিল, ওটা এখন ক্লোজ হয়ে গেছে, আমরা বন্ধ করে দিছি। তো এই ব্যাপারগুলো আমি অনেক কাজ করছি। এবং চেস্ট এক্সরে যে ব্যাপারটা, পুরো এক্সরে হয়। এক্সরের যেহেতু আপনার দুইটা জিনিস কমন ধরা পড়ে, একটা হচ্ছে এনএসপিআই, নন স্পেসিফিক পালমোনারি ইনফেকশন, আর একটা হচ্ছে পিআই, পালমোনারি ইনফেকশন। আর একটা জিনিস ধরা পড়ে আমাদের ঠান্ডার কফ স্পট। যদি টিবি ধরা পড়ে, টিবি মানে আবার ওই ভাই দেখার মতো এই টিবি না, টিবি হচ্ছে টিউবারক্লোসিস বা কি একটা নাম, আমি পুরো নামটা আমার গুগল করে দেখতে হবে। টিবি রোগ যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে আপনাকে আনফিট দিবে। এছাড়া যদি ঠান্ডা হয় হালকা পাতলা, আপনাকে মেডিসিন দেবে জিম্যাক্স 500 যে আপনি এই মেডিসিনটা 7 দিন বা 10 দিন সেবন করেন, করার পরে পুনরায় মেডিকেল সেন্টারে আসবেন, এসে এক্সরে করবেন, চেস্ট এক্সরে, শুধু এক্সরে। ওই সময় 300 টাকা বা 500 টাকা নেয়, কোনো কোনো সেন্টার টাকাও নেয় না, এমনিতেই করে দেয়। চেস্ট এক্সরে করবেন, করার পরে যদি ফিট হন তাহলে আপনাকে মেডিকেল রিপোর্ট ফিট দিবে, আদারওয়াইজ হোল্ডে রাখবে। এগুলো আমরা আলাদা কন্টেন্ট বানাবো যে কোন কোন কারণে হোল্ড দিতে পারে। চেস্ট এক্সরের ক্ষেত্রে একটা রিপোর্ট চেস্ট এক্সরে করে আপনার রিপোর্টটা দেখবে টিবি বা ঠান্ডার কোনো সমস্যা আছে কিনা। এছাড়া ব্লাডের ক্ষেত্রে আপনার ব্লাড গ্রুপ, এইচআইভি, এইচসিবি, টিপিএইচএ, ভিডিআরএল, এইচজিওটি, এইচজিপিটি,
ক্রিটিনাইন, এইচবিএস, এই জিনিসগুলো অবশ্যই দেখবে, ম্যালেরিয়াটাও দেখবে এবং আপনার ডায়াবেটিসটাও চেক করবে। এই জিনিসগুলো যদি আপনার থাকে আপনি কিন্তু মেডিকেলে পাবেন না, আপনাকে আনফিট দিয়ে দেবে। অথবা যদি প্রবলেম থাকে, সাপোজ আপনার এসজিওটি বা এসজিপিটির ব্যাপারটা আছে বা আরবিএস এর ব্যাপার যদি থাকে, ধরেন হ্যাঁ, যদি বেশি থাকে, এরকম অনেকে থাকে যে আপনার অনেক বেশি হাই, এসবিলিরুবিন হাই, তখন কিন্তু বলে যে আপনি 7 দিন রেস্ট নেন, রেস্ট নিয়ে আবার একবার টেস্ট করেন। অনেক সময় হয় যে আপনি সারা জার্নি করে আসছেন বা যখন মেডিকেল অনেক ট্রাভেল করে মেডিকেল সেন্টারে গেছেন, গরমের কারণে এই জিনিসটা হতে পারে। তো এই জিনিসগুলো ডক্টর আপনাকে ডিরেক্টলি আনফিট দেয় না, কিন্তু হেল্ড আপে থাকবেন। অর্থাৎ আজকের ভিডিও যে আলোচ্য বিষয় যে মেডিকেলে কি কি টেস্ট হয়, মেডিকেলে আপনার থেকে শুধুমাত্র একটা চেস্ট এক্সরে করাবে আর 2-3 সিরিঞ্জ রক্ত নিয়ে ছেড়ে দিবে আপনাকে, বাট এইটাই কিন্তু অ্যাকচুয়াল টেস্ট না, তখন জাস্ট স্যাম্পল কালেকশন করছে। টেস্টগুলো রাতের বেলা ল্যাবে হয়, এই জন্য কিন্তু মেডিকেল রিপোর্ট আজকে করলে পরের দিন দেয় না, কারণ মেডিকেল 2 থেকে 3 দিন সময় নেয় তারা সবগুলো রিপোর্ট পর্যালোচনা করে, এগুলোকে অনলাইন করে, করার পরে আপনাকে রিপোর্টটা প্রোভাইড করে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা বিদেশগামী কর্মী অর্থাৎ মেডিকেলে করবেন ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিসাতে, যদি সম্ভব হয় আপনি আনফিট এড়াতে কয়েকটা টেস্ট আগের ভাগে নিজে করে রাখতে পারেন। একটা হচ্ছে এইচবিএসএজি পজিটিভ আছেন কিনা লিখে রাখতে পারেন, এইচআইভি নাম্বার 2, এরপর হচ্ছে ভিডিআরএল, এইচজিওটি, এইচজিপিটি, টিপিএইচএ, ক্রিটিনাইন এবং ম্যালেরিয়া, ডায়াবেটিক্স। এই 8টা-9টা টেস্ট যেগুলো কমন, আমি আরেকবার বলি, একদমই স্পেসিফিক বলে এই টেস্টগুলো অবশ্যই লাগবে। এইচবিএসএজি, ভিডিআরএল, এইচআইভি, অ্যান্টি এইচআইভি, টিপিএইচএ, ক্রিটিনাইন, তারপর হচ্ছে আপনার চেস্ট এক্সরে, এইচজিওটি, এইচজিপিটি, সিরাম এসবিলিরুবিন, যেটা এই 10টা-12টা টেস্ট অবশ্যই এক্সরেটা করবেন। এইগুলো আপনি করে নিলে যদি আপনি দেখেন কোনোটাতে আপনার প্রবলেম ধরা পড়ে, আপনি একটু প্রপারলি একজন ডক্টর দেখাবেন, অবশ্যই রেজিস্টার্ড একজন ডক্টরের কাছে যাবেন। ডক্টরের পরামর্শ পেয়ে নিজে কিছু করবেন না ভাই, এটা খুব সেন্সিটিভ ইস্যু। ডক্টরের কাছে যাবেন, প্রেসক্রিপশন নেবেন যে এই প্রবলেমের জন্য কীভাবে উত্তরণ পেতে পারি, ওনার পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খেয়ে ফিট হয়ে দেন মেডিকেলটা করেন। আপনি একবার মেডিকেল আনফিট হয়ে গেলে কিন্তু এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব খারাপ একটা বিষয় হবে, বিশেষ করে ভবিষ্যৎ দেশের বাইরে যাওয়ার জন্য। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, অবশ্যই এই টেস্টগুলো করে দেন যাবেন, এতে আপনার জন্য মঙ্গল হবে ইনশাল্লাহ। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং আমাদের চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখলেন প্লিজ ভিডিওটা একটু শেয়ার দিন, কারণ অনেক মানুষ মেডিকেল নিয়ে ভয় পাচ্ছে। ভয় পাবেন না, ইনশাল্লাহ আপনি যদি প্রকৃতপক্ষে ফিট থাকেন, আপনার কোনো সমস্যা না থাকে, ইনশাল্লাহ আপনি মেডিকেলেও ফিট হবেন বলে আমরা আশাবাদী। আপনাদের কোনো পরামর্শের জন্য আমাদের কাছে আসতে পারেন, ফায়াজ ইন্টারন্যাশনাল, 879 পঞ্চমতলা, ব্লক জি, চেরানবাড়ি, বনানী, ঢাকা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে। শেফ দি, আল্লাহ হাফেজ, সালাম।